আপনিও নাকি শুনছি তাকে ছেলের মতো ভালোবাসতেন। এই ছেলেটা তো মারা গেছে, একটু দাফনের ব্যবস্থা প্লিজ করেন মামিমা। আর 4.5 লাখের উপরে খরচ হয়েছে, আপনার 4.5 লাখের উপরে দেওয়া লাগবে না, আপনি 4 লাখ টাকা দেন, যেন আমিও যাতে ওই দিনাগুলো পরিশোধ করতে পারি। একটা মানুষ যখন তার উপরে দিনা থাকে, দিনা পরিশোধ না করে তাকে দাফনের কাজটা করা যায় না মামিমা। আপনি প্লিজ এই ব্যবস্থাটা আপনি একটু করে দেন। আপনি আমার সামনে ইমোশনাল কথা বললেন না, আমি ওর শাশুড়ি, আমি ওর মা লাগি না। এত ইমোশনাল কথা কয়ে আমার গলান যাবো না, বুঝতে পারছেন? আপনারা কে বলছে আমার বাসায় ওরে নিয়ে আসতে? কে বলছে? যান এক্ষুনি নিয়ে যাবেন, দুর্গন্ধ বেরিয়েছে আমার বাসার ভিতরে, তাড়াতাড়ি নিয়ে যান, এক্ষুনি নিয়ে যাবেন। আমার মেয়ে সুন্দরী আছে, আমার মেয়ের আমি আরেক জায়গায় বিয়ে দিতে পারবো, এরকম নাইট মাইট না থাকলেও চলবো। ও আচ্ছা, আপনার কথা আমি যেটা বুঝতে পারলাম, সকল প্রবাসীরা আছে টাকার ম্যাশিং। আপনাদের মতো বউরা, আপনাদের মতো শাশুড়িরা এই প্রবাসীদেরকে ইউজ করেন। তাহলে কি আমি ধরে নেবো আপনি এই ছেলেটাকে এতদিন ইউজ করেছেন? এখন ওই ছেলেটা মারা গেছে এপিলে, এখন তার দিনের টাকাটাও আপনারা পরিশোধ করতে পারবেন না? আপনার জ্ঞান দেওয়া বন্ধ হয়েছে বাবা, যান তো বেরোন, এই লাশ নিয়ে আমার বাসা থেকে বেরোন, আমার বাসায় দুর্গন্ধ বেরিয়েছে। আরো মানুষ আইবো, মেহমান আসবে একটু পরে আমার বাসায়, বেরোন বেরোন। আপনার জ্ঞান মেন আমি শুনতে চাই না, জান তো যান। আমার মেয়ে যথেষ্ট সুন্দরী আছে, আমার মেয়ের আমি অন্য জায়গায় বিয়ে দিব, এরকম নাইট মাইদের কোনো প্রয়োজন নাই আমার মেয়ে। যে নাকি আমার মেয়ের ভালোভাবে 2 মুঠো খাবারই দিতে পারে না, তার রেখে কি করবো? আপনি জানেন টাকা পয়সা দিছে, ফাইজলামি কথাবার্তা কই না, যান বাসাতে বেরোন, ওর বাড়িতে লয়ে যান, যান। বন্ধু ওঠ, দেখ তোর কলিজার শাশুড়ি, তোর জানের জিগার, প্রাণের জান, তোর বউ। তুই না আমার সামনে করতিস আমার বউ আমার জান, আমার কলিজা, সেই বউ তোর নাকি চেনে না, তোর গানে গন্ধ বেরোয়, গন্ধ। মরা মানুষের লোক কথা কি হইব? মরি নাই বন্ধু, তুই ওঠ। কি ভাবছিলি তোরা আমি মারা গেছি? আমি মরি নাই, আল্লাহ আমারে বাঁচায় রাখছে। আমি তোদেরকে পরীক্ষা করার জন্য এই নাটকটা সাজাইছি আমার বন্ধুরে নিয়ে। বন্ধু, আমি তোরে বলছিলাম না, তুই যে বলিস আমার শাশুড়ি হচ্ছে আমার আপন মা, আমার শাশুড়ি আমার মা, আর আমার বউ আমার কলিজা। তুই না খায়ে তোর বউর জন্য টাকা পাঠাইছস, তুই 1 টাকা খরচের টাকা রাখস নাই, তুই পুরো টাকাটা তোর শাশুড়িকে দিছস। আর আজকে তোর গাতে নাকি গন্ধ বেরোয়, গন্ধ। এটা চলে যাও, প্রবাস থেকে কেন নিয়ে আসা ওকে? প্রবাসের মাটিতে তো মাটি দিতে পারতা, বাংলা আমাদের বাসায় কেন নিয়ে আসাও? যাও ওর বাপের কাছে নিয়ে যাও, ওর বাপের বাড়ি নিয়ে যাও। তুই সব কথা হয়তো বা শুনছস, তাই দেখ আমি যে কথাগুলো বলছি এগুলো মিলছে। বউ কখনো কলিজা হইতে পারে না, শাশুড়ি কখনো মা হইতে পারে না। তুই জানোস? শোন বন্ধু, আরেকটা কথা কয়, যে বাবাকে ত্যাগ করে, যে মাকে ত্যাগ করে আজকে তুই এই শাশুড়িকে চাইছিলি, এই বউর হাত ধরে এই জায়গায় তুই থাকতিস, আর তোর জন্য তোর মাটা মারা গেছে, এই বউর জন্য তোর মাটা মারা গেছে।